নমস্কার বন্ধুরা। বাংলাদেশ চীন সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতসহ পুরো দক্ষিণ এশিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিষয়টি ইউপিএসসি এবং ডব্লিউবিসিএসের মতো পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীভাবে বদলেছে, চীনের সাথে সম্পর্ক গভীর করার ফলে ভারতের অবস্থান কী হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশল কী হতে পারে, আজ আমরা সহজভাবে গল্পের মতো করে এই বিষয়টি আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওতে লাইকের টার্গেট রাখছি শুধুমাত্র 5টি। তো চলুন দেখে নেওয়া যাক কী ঘটেছে। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি একটি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের শেষের দিকে শেখ হাসিনা সরকারকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন প্রধান উপদেষ্টা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এই নতুন সরকার ক্ষমতায় এসেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে শুরু করে। আগের সরকার যেখানে ভারসাম্য বজায় রেখে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছিল, নতুন সরকার যেন সরাসরি চীনের দিকেই ঝুঁকে পড়েছে। ইউনূস দায়িত্ব নেওয়ার পরই চীন সফরে গেলেন। এটা ছিল তার প্রথম দ্বিপাক্ষিক সফর। সেখানে 9টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো। এর মধ্যে উল্লেখযোগ্য সেগুলি হলো তিস্তা নদী প্রকল্প, চীনের বিনিয়োগ মংলা বন্দরে আধুনিকরণে, চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বাংলাদেশে চীনা যুদ্ধবিমান কেনার আলোচনা। এদিকে ইউনূস চীন যাওয়ার আগে ভারত সফরের আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মোদী সরকার তার অনুরোধের কোনো উত্তরই দেয়নি। অনেকের মতে ভারত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাতে চাইছে না। তিস্তা নদী নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের আলোচনা চলছিল। শেখ হাসিনা চেয়েছিলেন ভারত এই প্রকল্পের বাস্তবায়ন করুক, কিন্তু বিষয়টি নিয়ে কোনো অগ্রগতিই হয়নি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিতে যাচ্ছে। এতে চীন প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করবে। ভারত যে এতদিন এই প্রকল্পে আগ্রহ দেখায়নি, সেটাই এখন ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মোদী সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ সরকার তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল। চীন যদি প্রকল্পের দায়িত্ব পায়, তাহলে বাংলাদেশের জল ব্যবস্থাপনায় তাদের প্রভাব বাড়বে। ভারতকে এখন হয় বিকল্প প্রস্তাব দিতে হবে, নয়তো চীনের আধিপত্য মেনে নিতে হবে। চীনের কোম্পানিগুলি ইতিমধ্যে বাংলাদেশের অবকাঠামোগতে ব্যাপক বিনিয়োগ করেছে। মংলা বন্দরে $400 মিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে, যেখানে ভারত আগে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো উদ্যোগ নেয়নি। চট্টগ্রামে চীনের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, যেখানে 30টি চীনা কোম্পানি প্রায় $1 বিলিয়ন উপর বিনিয়োগ করবে। ভারতের আদানি গ্রুপ 2019 সালে চট্টগ্রামে একটি SEZ তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। এতে বোঝা যাচ্ছে চীন শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও বাংলাদেশের ওপর তার সম্পর্ক গভীর করতে চাইছে। বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কেনার জন্য পরিকল্পনা করেছে। এর আগে শেখ হাসিনা সরকারও চীনের কাছ থেকে সাবমেরিন ও সামরিক সরঞ্জাম কিনেছিল, কিন্তু এবার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। মোদী সরকার জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে, কারণ চীন যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তাহলে ভারত কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়তে পারে। বাংলাদেশ ভারত প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ভারত চাইবে বাংলাদেশ যেন প্রতিরক্ষায় চীনের উপর পুরোপুরি নির্ভর না হয়ে যায়।
তাহলে এই মতাবস্থায় প্রশ্ন, ভারত এখন কি করবে? এই পরিস্থিতিতে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা। এক হচ্ছে নীরব কূটনীতি, যেখানে মোদী সরকার সরাসরি প্রতিকৃতি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে এবং 2026-এর মধ্যে বাংলাদেশে নতুন বিনিয়োগ আনতে পারে। দ্বিতীয় হচ্ছে বিকল্প প্রস্তাব। ভারত চাইতে পারে বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে ভারতের প্রস্তাবিত প্রকল্প গ্রহণ করুক। 3 হচ্ছে বিমস্টেকে আলোচনার সুযোগ। বিমস্টেক শীর্ষ সম্মেলন, নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূস একই মঞ্চে থাকবেন। এখানে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের সম্পর্ক নির্ধারণ করবে। বাংলাদেশ সম্পূর্ণভাবে চীনের দিকে চলে গেলে এটি ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত কি সত্যিই চীনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকছে, নাকি এটি একটি সামরিক কৌশল? মোদী সরকার কি সঠিকভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বন্ধুরা, এরকম ভিডিও আমি বারবার আনতে থাকবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।